আজকে আমরা মূলত যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে আমাদের বিভিন্ন সময়তে যে কাজগুলো করতে হয়, তো সেই সকল কাজগুলোতে দেখা যাচ্ছে আমাদেরকে কিওয়ার্ডের প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি একটা ভালো মাপের কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার পোস্টটা খুব সহজে কিন্তু কি হয়, র্যাঙ্কিং হয়ে যায়। ঠিক আছে, বা দেখা যাচ্ছে আমরা যে ইমেজগুলোকে নিয়ে কাজ করি, যদি আমরা সেই ইমেজগুলোকে খুব সুন্দর করে এসইও করে ফেলতে পারি, তাহলে হচ্ছে কি যে আমার যদি সার্চ করা যায়, আমার ইমেজগুলো কিন্তু র্যাঙ্কে চলে আসে। বা আমরা এক কথায় যে কোনো কিছু র্যাঙ্কিং করানোর জন্য কিন্তু কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনি কোনো একটা ব্যবসা করেন, কোনো প্রোডাক্ট সেল করেন বা যেটাই করেন না কেন, কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে মাস্ট বি আমাদের জন্য দরকার। তো প্রথমত হচ্ছে যে আসলে কিওয়ার্ড আমরা যে জেনারেট করবো, তো এটার জন্য আমাদেরকে বেশ কিছু জিনিস জানতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করার সময় প্রথমে আমাদের ফোকাস করতে হবে নিশের দিকে। অর্থাৎ আপনি কি নিশ নিয়ে কাজ করবেন বা কি অফার নিয়ে কাজ করবেন, এইটাকে। তারপর সে আমরা আসলে প্রথমত হচ্ছে আমরা যে নিশ বা যে মানে প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেটা যখন আমরা হচ্ছে একটা ফিক্সড করে নিলাম যে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব বা আমি এই নিশ নিয়ে কাজ করব, করার পরে আমাকে যেটা করতে হবে যে সবার প্রথম এই যে গুগল যেটা আমরা দেখতে পাচ্ছি, সবার প্রথম আমাকে যেটা করতে হবে যে আমাকে গুগলে এসে সার্চ করে দেখতে হবে যে আমার সেই কিওয়ার্ডটা কি পরিমাণ সার্চ হচ্ছে। ঠিক আছে, বা আমার সেই নিশ লিখে বা আমার সেই প্রোডাক্টটা লিখে কি পরিমাণ সার্চ হচ্ছে। কেন, আমরা যে কোনো কিছু যদি কিনতে চাই বা কোনো কিছু করতে চাই, বর্তমান সময়টা এমন হয়ে গেছে যে কেউকে জিজ্ঞেস করি বা না করি, হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন বা কম্পিউটার থাকলে আমরা কিন্তু ডাইরেক্ট চলে আসি গুগলে, এসে আমরা কিন্তু গুগলে সার্চ করি। ঠিক আছে, সার্চ করে দেখি যে আসলে কি পরিমাণ সেটা লিখে সার্চ হচ্ছে। আমরা যখন কোনো নিশ কিওয়ার্ড নিয়ে কাজ করব, তখন আমাদেরকে আসলে দুইটা জিনিস মনে রাখতে হবে বা দুইটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস মাস্ট বি। তো একটা হচ্ছে যে আমরা যে নিশ কিওয়ার্ড নিয়ে কাজ করব, তার ডিমান্ড কত বর্তমানে। অর্থাৎ আমি এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করলাম যার কোনো ডিমান্ড নাই, তাহলে কিন্তু আমার ওই কিওয়ার্ড নিয়ে কাজ করেও কোনো লাভ নাই। সো আমাকে কিন্তু অবশ্যই দেখতে হবে যে আমার কিওয়ার্ডটার ডিমান্ডটা কেমন, এবং ওই কিওয়ার্ডটার মার্কেট প্লেসে কেমন অবস্থা। অর্থাৎ আমি যে কিওয়ার্ডটা নিচ্ছি সেটা তো ডিমান্ডটা কেমন হচ্ছে এটা তো আমাকে দেখতেই হচ্ছে, প্লাস ওই কিওয়ার্ডটা নিয়ে মার্কেট প্লেসে কেমন কাজ হচ্ছে, এইটা কিন্তু আমাকে মাস্ট বি দেখতে হবে। যদি আমি এই দুইটা জিনিস না দেখি, তাহলে কিন্তু আমার সে কিওয়ার্ড নিয়ে কাজ করে কোনো লাভ হবে না। তো ধরেন যে আপনি একটা রেস্টুরেন্ট দিবেন, এখন যে জায়গায় রেস্টুরেন্টটা দিবেন সেই জায়গায় রেস্টুরেন্টের চাহিদাটা কেমন, ঠিক আছে, সেটা আপনাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। এবং আপনি আপনার রেস্টুরেন্টে যে সকল প্রোডাক্ট বা যে সকল মানে সার্ভিস বা দেখা যাচ্ছে যে সকল ফুডগুলো নিয়ে কাজ করবেন বা ফুডগুলো নেবেন, সেই ফুডগুলার প্রতি আশেপাশের চাহিদাটা কেমন আছে। বা আপনি একটা ফ্যাশন শপ ক্রিয়েট করলেন, তো যে এলাকায় করছেন সেই এলাকাতে ফ্যাশনের উপর বা ক্লথিং এর উপর কেমন চাহিদা আছে, এবং সেখানে কোন কোন ধরনের পোশাকের প্রতি চাহিদা আছে বা কোন খাবারের প্রতি বেশি চাহিদা আছে, এইটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে। এবং এটা আপনি যাচাই করবেন কি করে? যাচাই করার জন্য আপনাকে কি করতে হবে, আগে আপনাকে দেখতে হবে আপনি যেখানে মানে এটা তৈরি করতে যাচ্ছেন সেখানে আমরা আগে যাব, গিয়ে দেখবো কি যে আমি যে টাইপের মানে প্রতিষ্ঠান করতে যাচ্ছি,
আশেপাশে সেই ধরনের প্রতিষ্ঠান আছে কিনা। যদি থাকে আমাকে কিছু কৌশল অবলম্বন করে আমাকে কি করতে হবে, আশেপাশের মানুষদের অবস্থা যাচাই করতে হবে যে তারা মানে সেই এলাকাতে তারা কি কি জিনিসগুলো কিনছে, বা আমার আশেপাশে যারা কম্পিটিটর থাকবে তাদের ওইখানে কোন কোন জিনিসগুলো বেশি সেল হচ্ছে। তো যেই জিনিসগুলো বেশি সেল হচ্ছে বা যে জিনিসগুলো চাহিদা বেশি আছে, আমাকে মূলত সেই জায়গায় সেই জিনিসগুলো নিয়েই ব্যবসা করতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে নামলেন যেটা চাহিদা সেখানে নাই, তাহলে কিন্তু আমার সেই জিনিসটা সেইখানে সেল হচ্ছে না। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তার মানে কি, কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে টার্গেটেড নিশ অনুসারে, অর্থাৎ আমি যেই প্রোডাক্ট গুলাকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি সেটা নিয়ে আমাকে কিওয়ার্ডটাকে রিসার্চ করব, এবং পাবলিক ডিমান্ড কেমন এবং সেটার চাহিদা কেমন, এক কথা মানে সেটার চাহিদা কেমন আছে এবং এটার গুগলে সার্চ ভ্যালু কেমন, এই দুইটা জিনিস কিন্তু আমাকে আগে ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম যেটা করব যে আমরা হচ্ছে যে, যেহেতু আমরা গুগল থেকে মানে যে কোনো জিনিস যখন সার্চ করি তখন সার্চ করার জন্য আমরা সর্বপ্রথম কি করে থাকি, যে আমরা হচ্ছে যে সর্বপ্রথম কিন্তু গুগলে আসি। তো গুগলে এসে গুগল থেকে কিন্তু আমরা কি করে থাকি, সবকিছু সার্চ করে থাকি। তো আমরা আজকে এই যে কিওয়ার্ড রিসার্চের যে ক্লাসটা আছে আমরা শুরুটা গুগল থেকে করব। তো গুগলে প্রথমের দিকে যেটা করতো যে প্রথম দিকে এখানে আমরা গুগল থেকে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারতাম ফ্রিতে। তো কিওয়ার্ড যখন রিসার্চ করতাম তখন আমরা এখান থেকে কিওয়ার্ডের র্যাঙ্কিং, এর ডিমান্ড কত, এর সিপিসি রেট কত, এই সবগুলো কিন্তু জানা যেত। তবে একটা সময় যখন আসে, যখন দেখি যে না সবাই গুগলের প্রতি চাপাচাপি শুরু করে দিয়েছে, গুগলের কাছ থেকে সব কিওয়ার্ডের এগুলো সব জানা শুরু করে, তো গুগল কি করে, গুগল হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চে এটা বন্ধ করে দেয়। তো এটা যখন বন্ধ করে দেয় তখন এরপর বেস করে বেশ কিছু কোম্পানি টুল ব্যবহার করে বা টুল তৈরি করে। তো এই টুলগুলা তারা ফার্স্টের দিকে ফ্রিতে দিয়ে থাকে, এবং এই ফ্রি টুলগুলা নিয়ে দেখা যাচ্ছে সবাই রিসার্চ করা শুরু করে। তো দেখা যায় যে এই টুলগুলা এতটা জনপ্রিয়তা লাভ করে খুব শর্ট টাইমের মধ্যে, যে তারা খুব একটা বেশি দিন এটা ফ্রিতে রাখেনি। না রেখে তারা কি করেছে, এটা হচ্ছে তারা আবার পেইড ভার্সন নিয়ে চলে যায়। তো যার ফলে আমাদের কিন্তু ফ্রিতে পাওয়াটা খুব টাফ হয়ে যায়। তো এর মধ্যে তাদের কোম্পানিগুলো দেখা যায় 100% হচ্ছে যে করে দেয়নি, মানে পেইড না করলেও 90% পেইড করে দিয়েছে। তো গুগল যখন বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পরে ফার্স্ট টাইম যেটা এসেছিল সেটা হচ্ছে কিওয়ার্ড এভরি হায়ার কোম্পানি আসছিল। ওরা মোটামুটি ফ্রিতে দিচ্ছিল। তো ফ্রিতে এমনই ফ্রি দেওয়া দিয়েছে যে ১ থেকে ১.৫ মাস পরেই তারা ফ্রি বন্ধ করে দেয়। যে এতটা ডিমান্ডের কারণে তারা বন্ধ করে পেইডে চলে আসে, বিজনেস শুরু করে দেয়। তারপর দেখা যাচ্ছে যে উবার সাজেস্ট আসে, তারপরে আরো বিভিন্ন রকম কোম্পানিগুলো আসে। তারা পর্যায়ক্রমে দিতে দেখা যাচ্ছে সবাই আস্তে আস্তে এটা ফ্রিটা বন্ধ করে দেয়। রিসেন্টলি কি উবার সাজেস্ট যেটা ছিল এটা ফ্রিতে ছিল, ফ্রিতে থাকতে থাকতে হঠাৎ করে 2020 এর শেষের দিকে এসে তারা 60% পেইড করে দেয়, 40% ফ্রি রাখে। তো এটার মাঝেও এখন তারা করেছে যে এখন এটা আমরা দিনে ৩ বার সার্চ করে রেজাল্ট, মানে দিনে ৩টা কিওয়ার্ড রিসার্চ করতে পারি একটা কম্পিউটার থেকে। আমরা তার উপরে আর পারবো না, আমাদের পেইড ইউজ করতে হবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো এর মধ্যে নতুন নতুন কোম্পানি কিছু আসছে, আমরা সেই নতুন কোম্পানিগুলোকে নিয়ে কাজ করব। আর যেগুলো প্রিভিয়াস আছে সেগুলো তারা যে 10% হোক বা 50% হোক বা যতটুকু করে ফ্রি দিয়ে রেখেছে, আমরা সেগুলোকে কি করি, কিছু কিছু করে কাজে লাগাই। কাজে লাগিয়ে আমরা দেখা যাচ্ছে যে আমরা তো যখন কাজ করি তখন আমাদের মূলত বোঝা যায় যে আমাদের আসলে এই কিওয়ার্ড গুলা নিয়ে বেশি কাজ করার প্রয়োজন পড়বে।
তখন ওই কিওয়ার্ড গুলো আমরা দেখা যাচ্ছে সার্চ করে একটা টেক্সট ফাইল আকারে রেখে দিই, ঠিক আছে, যেন পরবর্তীতে ওই কাজগুলো করার জন্য সুবিধা হয়। তো এরকম করে আমরা কিওয়ার্ড গুলোকে নিয়ে রেখে দিই। তো যাই হোক, আমরা যেহেতু ফার্স্ট আমরা গুগল থেকে সার্চ করে দেখব, তো সবার প্রথম আমরা যেটা করব যে যেহেতু আমরা গুগল থেকে সার্চ করব, গুগল তো এখন আমাদের এটা যে র্যাঙ্ক বা ডিমান্ড বা সিপিসি রেট এটা আমাদের দেয় না। তো আমরা গুগল আমাদেরকে আপাতত যেটা দিচ্ছে ফ্রিতে, আমরা সেটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথম যেতে হবে trends.google.com। trend.google.com, আমরা এখানে যদি চলে আসি, এখানে আসলে পরে আমাদের গুগল ট্রেন্ড যেটা আছে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এইখানটাতে একটা বিষয় হচ্ছে যে এরা আমাদেরকে কিন্তু না দেখাবে র্যাঙ্ক মানে ডিমান্ড না সিপিসি, এটা দেখাবে জাস্ট আমরা গুগল ট্রেন্ড ইউজ করে কি করতে পারি যে আমার একটার সাথে আরেকটা কম্পিটিটর, মানে একটার সাথে আরেকটা চাহিদাটা কেমন বা কি আছে আমরা এটা দেখতে পারি। তো আমরা এখান থেকে যেটা আমাদের কান্ট্রি বাংলাদেশ আছে, আমরা এটাকে করবো যেটা যেটা আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট করে নিব। কেন আমাদের ম্যাক্সিমাম কাজ যেটা করে থাকি যেহেতু ইউনাইটেড স্টেট বেস করে থাকি, আপনি এটা ইউনাইটেড স্টেট করে নিতে পারেন। আর যদি বাংলাদেশে রাখেন কোনো সমস্যা নাই। এখন আমরা একটা টপিকস নিব, ধরেন আমি হেলথ নিয়ে করতে চাই, হেলথের চাহিদাটা কেমন এটা আমি দেখতে চাই। আমি হেলথ লিখে আমি একটা ইন্টার চাপ দিলাম, ঠিক আছে। তো দেখেন আমার এখানে কিন্তু হেলথ লিখে যখন আমি সার্চ দিলাম, তো সার্চ দেওয়াতে আমাদের এখানে কি আসছে, মোটামুটি একটা রেজাল্ট শো করছে। তার মানে বাংলাদেশ দিয়ে দেখাচ্ছে, আপনি এটা ইউনাইটেড স্টেট দিয়েও করতে পারেন, করে দেখতে পারেন। আচ্ছা আমি ইউএসএ দিয়ে দেখাই। তো আমাদের ইউনাইটেড স্টেটে কিন্তু চাহিদাটা দেখিয়ে দিল যে ইউনাইটেড স্টেটে হেলথ লেখে এই পরিমাণ সার্চ হচ্ছে, 100-র মধ্যে প্রতিদিন এই পরিমাণ সার্চ হচ্ছে, অর্থাৎ একটা পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে। তো আমরা এই ট্রেনটাকে ইউজ করে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার কিওয়ার্ড গুলোর মধ্যে আমি র্যাঙ্ক মানে করতে পারবো, অর্থাৎ পার্থক্য যে কোনটা থেকে কোনটা চাহিদা বেশি এইটা। তো আমরা জানি হেলথ মানেও স্বাস্থ্য, হেলথি মানেও কিন্তু স্বাস্থ্যটাকে বোঝাই। তো যদি আমি এই দুইটার মধ্যে কম্পেয়ার করি তাহলে দেখি আসলে কেমন দাঁড়ায়। তো আমি এখানে লিখে দিলাম হেলথি, শুধু THY, ঠিক আছে, শুধু ওয়াইটাকে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার ফলে দেখি আমাদের দুইটার মাঝে তুলনাটা দেখেন, আমাদের হেলথ লেগে সার্চ হচ্ছে এই পরিমাণ প্রতিদিন, কিন্তু হেলথি লেগে সার্চ হচ্ছে কি, খেয়াল করেছেন, অনেকটা লো। তার মানে আমি যদি কখনো কাজ করি তাহলে আমি কিন্তু এই যে এইটা নিয়ে হেলথি লেখে এই হেলথি কিওয়ার্ডটা নিয়ে খুব কম কাজ করারই চেষ্টা করব, কিন্তু হেলথ লিখে যদি কাজ করি এখানে আমার কিন্তু এটা সার্চ রেজাল্ট যেটা এটা অনেকটা হাই। আচ্ছা আমি যদি এখন এটাকে বাদ দিলাম, বাদ দিয়ে আমি যদি এখন এখানে দিই যে ওয়েট লস, আমি যদি এটা দিয়ে দেখি যে এটার সাথে হেলথের সাথে ওয়েট লসের কি অবস্থা, হেলথের সাথে ওয়েট লসের অবস্থা কিন্তু একেবারেই খারাপ, ঠিক আছে। তারপর আমি যদি আবার এখানে হেলথ দিই, আমি তিনটার মধ্যে যদি মানে কম্পেয়ার করতে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট আমার রেজাল্টে কিন্তু হেলথে আসছে এই তিনটা কিওয়ার্ডের মধ্যে, তারপর আসছে হেলথি, তারপর আসছে কি ওয়েট লস। এখানে আছে ওয়েট LOAC এটা। তো আমি যদি এখানে আরেকটু বানানটা চেঞ্জ করি, মানে সেম জিনিসের একটু বানানটা চেঞ্জ করে দিচ্ছি, ওয়েট লস আমি এটা দিয়ে দিলাম,
এবার কিন্তু কি হলো, বানানটাকে যখন আমি চেঞ্জ করছি, নিচের ওয়েট লস থেকে এই ওয়েট লসের কিন্তু চাহিদাটা আরেকটু বেশি, অর্থাৎ আমার এইটা লিখে এইটার তুলনায় কিন্তু সার্চটা হয় বেশি। ঠিক আছে, আসলে আমরা এরকম করে কি করতে পারি, কম্পায়ারটা করতে পারি। তো যাই হোক, আমার এটা আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে যদি আরেকটা কিওয়ার্ড নেই, ধরেন যে আমি এখানে দিলাম যে ফিটনেস। তো ফিটনেস লিখে সার্চ করলে আমরা পাচ্ছি কি যে ফিটনেসটা কিন্তু বাকি এই দুইটার থেকে এটা আবার হাই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, খেয়াল করেন। তো আমরা এখানে আরেকটা যদি অ্যাড করি যে ফিটনেস টিপস লিখলাম, ফিটনেস টিপসে একেবারে নাই। আচ্ছা, আমরা এটা আপাতত রিমুভ করলাম, যেটা আমরা বুঝতে পারছি হেলথের এটা অনেকটা হাই। তো আমি এটা একটু বাদ দিই। এবার একটু এগুলো মানে যেগুলো লো গুলো আছে, লো গুলোর মধ্যে থেকে একটু কম্পিটিশন করে দেখি বা কম্পাইল করে। আমি যদি এবার এখানে লিখি যে ওমেন ফিটনেস, আমি এটা দিলাম, ওমেন ফিটনেসটা একেবারে নিচে। তো আসলে আমরা গুগল ট্রেন্ড থেকে যেটা করতে পারি এইভাবে, আসলে আমাদের যে কিওয়ার্ড গুলো আমরা পাচ্ছি এইগুলো আমরা এখান থেকে সার্চ করে দেখতে পারি যে কোনটার কেমন সার্চ হচ্ছে। এখন বিষয় হলো যে আমি এই যে কিওয়ার্ড গুলো যে লিখবো, কিওয়ার্ড গুলো পাবো কোথায় থেকে? ঠিক আছে, তো এর জন্য আমরা যে গুগলে চলে আসি, আসার পরে আমি যদি এখানে লিখি যে ওমেন ফিটনেস, আমি যখন এরকম ভাবে লিখছি এটাকে দেখেন, আমি যখন ওমেন ফিটনেস লিখলাম, ফিটনেস লিখে একটা স্টেপ মানে ফাঁকা দিয়েছি, তো গুগল আমাকে কি করছে, দুই তিনটা কিন্তু সাজেস্ট করছে। ঠিক আছে, তো আমি ওমেন ফিটনেস লিখে একটা ইন্টার চাপ দিলাম। তো চাপ দিলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওমেন ফিটনেস লিখে কিন্তু এই পরিমাণ সার্চ হচ্ছে কি, এই পরিমাণ সেকেন্ডে। ঠিক আছে, এই পরিমাণ সেকেন্ডে এই পরিমাণ সার্চ হচ্ছে বা মানুষ সার্চ করছে ওমেন ফিটনেস লিখে। আচ্ছা, আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, আমাদের এইখানে কিছু যে কোশ্চেন দেখাচ্ছে, এটা জাস্ট কোশ্চেন আকারে হলো সাজেস্ট করে গুগল। তো আমাদের এই জায়গাটা খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু আমরা 6টা জিনিস দেখতে পাচ্ছি যে ফিমেল ফিটনেস ওয়ার্কআউট, তারপর ওমেন্স ফিটনেস ওয়ার্কআউট, তারপরে এই যে কিছুটি দেখাচ্ছে। তো এইগুলো কি আসলে, এগুলো হচ্ছে রিলেটেড সার্চ, মানে এইগুলো লিখেও কিন্তু কি করছে, মানুষ সার্চ করছে। ঠিক আছে, তো আমাদেরকে যেটা করতে হবে, তো এইটাকে মূলত বলা হয় যে আপনার গুগল মানে সাজেস্ট। তো গুগল সাজেস্টেও কিন্তু আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো পেয়ে থাকি। তো গুগল যে একেবারে যে বন্ধ করে দিচ্ছে তা কিন্তু না, গুগল বন্ধ করে দিলেও একটা উপকার করছে, সেটা হচ্ছে যে গুগলে কি লিখে সার্চ হয় বা কি লিখে সার্চ হচ্ছে, এটা কিন্তু গুগল আমাদেরকে এক্সট্রা ভাবে কিছু সাজেস্ট করে দেয় যে না, এই জিনিসগুলো লিখে আমার এখানে সার্চ হচ্ছে। ঠিক আছে, তা আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু এই যে টেক্সট যেগুলো আছে আমরা টেক্সট গুলোকে নিয়ে নিতে পারি। নিয়ে নেওয়ার পরে এখন আমরা এগুলোর মধ্যে কম্পিটিশন করতে পারি না যে আসলে কোনটা লিখে বেশি সার্চ হচ্ছে। আমরা যদি এখন এগুলো কেটে দিই, কেন গুগল আমাদেরকে কিছু কিওয়ার্ড দিয়ে দিল যে আসলে এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা কি করতে পারবো, আমরা সার্চ করার মতো যে এগুলো দেখে গুগলে সার্চ হচ্ছে। এখন আমাকে যেটা করতে হবে, এগুলোর মাঝে কোনটার সাথে কোনটা চাহিদাটা বেশি আছে। তো আমি এখান থেকে যেটা করলাম, ফার্স্ট আমি একটা লেখা নিয়ে নিলাম,
মোটামুটি এটা কেমন ভাবে সার্চ হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এর সাথে আমি কম্পেয়ার করে নিতে পারি যে আরেকটা কিওয়ার্ড যেটা আমাকে গুগল সাজেস্ট করেছে, এটা মোটামুটি একেবারে জিরো। আচ্ছা, তারপর আমি যদি এইটা লিখে সার্চ করি, এটার অবস্থা একেবারে খারাপ। এটা এগুলো ধারে কাছে নাই, দেখেন এর ধারে কাছে কিন্তু বাকিগুলো আসছে না। তো আমি তাহলে এইটা নিতেই পারি, আমি এটাকে আউট করে দিচ্ছি, আমি এটা ফিক্স পেয়ে গেলাম। এখন আমি বাকিগুলোর মধ্যে থেকে যদি দেখতে যাই, বাকিগুলোর সাথে এগুলো কিন্তু তুলনাই হচ্ছে না। আমি এটা নিই, এটা নিয়েও দেখি যে কম্পেয়ার করে যে এটার কি অবস্থা। আচ্ছা, এটার চাহিদা কিন্তু আর বেশি আছে, ঠিক আছে। তো যেহেতু আমার এইগুলো চাহিদা একেবারে নাই, আমি এগুলোকে রিমুভ করে দিই। রিমুভ করে আমি এইটা, অর্থাৎ আমার এইটা যেটা পেলাম আর এইটা যেটা পেয়েছি এটা হাই আছে, আমি এই দুইটার মাঝে আমি একটু কম্পেয়ার করে দেখি যে আসলে এই দুইটার মাঝে কোনটা আবার বেশি সার্চ হচ্ছে। তো দেখেন আমরা কিন্তু রেজাল্টে বুঝতে পারছি যে আমার এইটাই বেশি সার্চ হচ্ছে। এটা গত গত 12 মাসের মধ্যে। আমরা 12 মাসের জায়গায় যদি আমি এটা কম করে দেখতে চাই যে আমরা লাস্ট 1 মাসে দেখতে চাই যে 1 মাসের রেজাল্টটা কেমন আসছে। তো 1 মাসে দেখা যাচ্ছে যে আমার 1 মাসে এটা বেশি সার্চ হয়েছে। বা আমরা যে প্রিভিয়াস 90 ডেজটা দেখি, তো 90 ডেজেও দেখা যাচ্ছে যে আমার এই কিওয়ার্ডটাই বেশি সার্চ হয়েছে। তার মানে কি, আমি যদি এই কিওয়ার্ডটাকে নিয়ে কাজ করি তাহলে আমার র্যাঙ্কিং হওয়ার পসিবিলিটি বেশি আছে কি নাই বলেন? আছে। তাহলে যদি এখন এখান থেকে শুধু ফিমেল ফিটনেস এইটা নিয়ে আবার একটু কম্পেয়ার করি, তাহলে দেখা যায় যে কেমন আসে। এইটা কিন্তু আরো হাই, শুধু ফিমেল ফিটনেসটা যদি নেই তাহলে এটা কিন্তু আরো হাই। তার মানে আমি কি বুঝতে পারছি যে আমি আমার কিওয়ার্ডের মধ্যে এই ওমেন্স ফিটনেসের জায়গায় যদি আমি ফিমেল ফিটনেসটা নেই তাহলে কিন্তু আমার বেশি সার্চ আসবে, এটাই। তো এই গুগল ট্রেন্ড থেকে আমরা মূলত এইভাবে করে যেটা করতে পারবো, আমরা আমাদের যে গুগলে ইয়াগুলো আছে, মানে কিওয়ার্ড যেগুলো আমরা পাচ্ছি এগুলো আমরা কি করব, এখান থেকে আমরা সার্চ করে নিব। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা আরেকটা জিনিস দেখেছি, তো আমরা গুগল নিয়ে ফার্স্ট কাজ করছি। তো আমরা যেটা করব, এবার গুগলে এসে লিখে সার্চ করব যে গুগল প্ল্যানার কিওয়ার্ড টুল। এটা লিখে সার্চ করলে পরে আমাদের এখানেতে বেশ কিছু অপশন আসবে। আসার পরে এই যে ফার্স্ট যেটা এখানে আছে যে ads.google.com হোম/ দিয়ে গুগল প্ল্যানার যে অপশনটা, এটাতে ক্লিক করবেন, করলে আমাদের এই যে এই পেজটা আসবে। চুজ দ্য রাইট কিওয়ার্ড, এটা করার পরে আপনি এখানে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করলে পারে মূলত আমাদের এই যে পেজটা, এই পেজটা চলে আসবে, ঠিক আছে। তো এইটার জন্য অবশ্যই আপনার কিন্তু যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন থাকতে হবে। লগ ইন না রাখলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে আপনি এখানে ঢুকে কাজ করতে পারবেন না। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, গুগল আমাদেরকে কিন্তু যে র্যাঙ্কিং, একটা কিওয়ার্ডের র্যাঙ্কিং কেমন আছে, তার ডিমান্ড কেমন, তার সিপিসি রেট কেমন, এই জিনিসগুলো কিন্তু বলে না, ঠিক আছে, এটা বন্ধ করে দিয়েছে। তো আমরা একটু চোরাই পদ্ধতি অবলম্বন করে আমরা গুগলের কাছ থেকে এটা নিতে পারি। এটা নেওয়ার জন্য মূলত আমাদেরকে এই গুগল প্ল্যানারে আসতে হয়। গুগল প্ল্যানারে কেন, যে আমরা গুগল অ্যাডওয়ার্ড থেকে অ্যাড ক্যাম্পেইন করা শিখেছি। তো সেই অ্যাড ক্যাম্পেইন করতে হলে কিন্তু গুগল, যেহেতু আমরা গুগল থেকে কি করছি, টাকা দিয়ে অ্যাড ক্যাম্পেইন করছি, তো এই জন্য গুগল ওই জায়গাটায় আমাদের ফ্রিতে কিন্তু
অ্যাড মানে যে ইয়া আছে কিওয়ার্ডটা রিসার্চ করার সুযোগ দেয়, ঠিক আছে? তো আমরা এই সুযোগটাকেই ফ্রিতে কাজে লাগিয়ে নিব। যে গুগল মনে করবে যে সে হয়তো আমার এখান থেকে অ্যাড ক্যাম্পেইন করবে বিধায় সে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করছে, কিন্তু আসলে আমরা কিন্তু সে কিওয়ার্ড রিসার্চ মানে অ্যাড ক্যাম্পেইন করবো না, জাস্ট আমরা কিওয়ার্ডটাকে রিসার্চ করে নিব। তো ধরেন যে আমরা কিছুক্ষণ আগে যেটা করেছি যে হেলথ, তো এবার আমরা একটু এটা দেখি বা হেল্প, আমরা যে এটা নিয়ে দেখি, আমরা হেল্প বাদ দিই, যেহেতু আমরা এখান থেকে দুইটা কিওয়ার্ড পেয়েছি এমন যেটা দিয়ে আমরা কাজ করতে পারি, তাই না? গুগল থেকে সার্চ করে আমরা এই দুইটা পেলাম যে এই দুইটা দিয়ে কাজ করতে পারি, কিন্তু তার মধ্যে থেকে আবার এইটার চাহিদাটা আমরা অনেকটা বেশি পেয়েছিলাম। এখন আমরা একটু দেখি যে যেহেতু এইটার চাহিদাটা সব থেকে বেশি পেয়েছিলাম, তো এইটা আসলে কি পরিমাণ সার্চ হচ্ছে। তো এটা দেখার জন্য আমাদের এই যে মডেল ডেলিভারি, আমরা মেল ডেলিভারি যেটা আমরা এখানে এটা দিয়ে যদি আমরা গেট রেজাল্টে ক্লিক করে দিই, করলে দেখেন আমাদের এইটা কেমন সার্চ হচ্ছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। খেয়াল করেন যে ফিমেল ফিটনেস এইটা লিখে এভারেজ মান্থলি সার্চ প্রতি মাসে কিন্তু 1,000 থেকে 10,000, মিনিমাম 1,000, সর্বোচ্চ 10,000 পর্যন্ত সার্চ হচ্ছে। এটা কম্পিটিশন লো কম্পিটিশনের একটা কিওয়ার্ড। তবে লো কম্পিটিশনের কিওয়ার্ড হলো আমরা কিন্তু লো কম্পিটিশন মানে আপনি এই কিওয়ার্ডটা ইউজ করলে আপনার র্যাঙ্ক হওয়ার সুবিধাটা বেশি থাকবে। কেন? আপনার কম্পিটিশন মানে কম্পিটিটর কম এই কিওয়ার্ডটার, ঠিক আছে? আপনি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারছেন। তো এইটা নিয়ে দেখেন, এইটাতে যেটা সিপিসি রেট, আমরা যদি গুগল অ্যাডওয়ার্ক থেকে এটা দিয়ে অ্যাড ক্যাম্পেইন করি, আমাদের সিপিসি রেটটা হচ্ছে একটা কেউ যদি ক্লিক করে এটা দিয়ে তার কিন্তু $7.68 কেটে নিবে একটা ক্লিকে, ঠিক আছে? তারপর দেখেন এখানে দেখাচ্ছে যে ফিট ওম্যান, এই ফিট ওম্যান লিখে প্রতি মাসে সর্বনিম্ন 10K, সর্বোচ্চ 100K, অর্থাৎ 1,00,000, 10,000 থেকে 1,00,000 মানুষ এইটা লিখে সার্চ করছে, ঠিক আছে? আমরা এখানে আরো কিছু কিওয়ার্ড পাচ্ছি, আমরা নিচের দিকে আসি, দেখেন আমাদের তারপরে কিওয়ার্ড দেওয়া আছে, কিওয়ার্ড গুলা আমরা কিন্তু সার্চ ভ্যালু গুলো পাচ্ছি এখানে। টপ 7 অর্থাৎ 60টা কিওয়ার্ড তারা আমাদেরকে কি করেছে, সাজেস্ট করেছে এই ফিটনেসের উপর, মানে ফিমেল ফিটনেস ছাড়াও আমাদের এখানে টোটাল আরো 60টা দিয়েছে যে আমরা এই 60টা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? তো তাহলে কি আমরা গুগল যে কিওয়ার্ড আছে, মানে গুগল প্ল্যানার আছে, আমরা এটা ব্যবহার করে আমরা এই কিওয়ার্ড গুলোকে আমরা নিয়ে নিতে পারি না? পারি কি পারি না বলেন? জি ভাইয়া, নিতে পারি। তবে আমরা এখান থেকে যে 100 আছে আমরা এই দুইটা নিব না। কেন নিব না? যে আমার এটা 100টার দরকার নেই, আমি একটু বেশি এগুলোই নিব। নেওয়ার পর আমরা এটা কি করতে পারি, আমরা চাইলে এটা এখান থেকে কপি করে নিতে পারি। আমি এইটাকে এখান থেকে নরমালি এই যে কপি করে নিলাম। গুগল প্ল্যানার থেকে আমাদের শুধু মানে কিওয়ার্ডের র্যাঙ্কিংটা জানা যাবে। যে আমাদের মূল দরকার হচ্ছে র্যাঙ্কিং। কেন? আমার যেইগুলো কিওয়ার্ডের র্যাঙ্ক আছে, ঠিক আছে, সেগুলোই তো আমাকে নিয়ে কাজ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ মানে কি, যে যেমন আমরা কিন্তু নিয়ে সার্চ করলাম কি যে ফিমেল ফিটনেস, কিন্তু ফিমেল ফিটনেসের সার্চ করতো 1,000 থেকে 10,000, কিন্তু আমরা এটা সার্চ করতে গিয়ে জানলাম কি ফিট ওম্যান, এইটা লিখে সার্চ হচ্ছে কত, 10,000 থেকে 1,00,000। তো তাহলে আমি এটা নিয়ে কাজ করব না, আমি এটা নিয়ে কাজ করব, ফিট ওম্যান নিয়ে। ফিট ওম্যান নিয়ে। এই যে আমি কিওয়ার্ডের ধারণা পাচ্ছি না, তো তাহলে আমি যদি আমার প্রোডাক্টের মধ্যে আমি এইটাও ইউজ করলাম, এটাও ইউজ করি, তাহলে আমার কি হবে, সার্চ ভ্যালুটা বেশি হবে বা আমার প্রোডাক্টটা বেশি সার্চ করবে মানুষ। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া, এরকম করে কিন্তু আমাদের জানবো। আসলে কিওয়ার্ড গুলোকে বের করে নিয়ে আসতে হয়, ঠিক আছে? এরকম করে আমাদের কিওয়ার্ড গুলোকে বের করে নিয়ে আমাদের এই কাজগুলো করতে হয়। তো এই হচ্ছে একটা আমাদের কিওয়ার্ড রিসার্চ টুল, যেটা থেকে আমরা যে কোনো কিছু লিখে সার্চ করতে পারি।
আমরা একটু দেখি এখানেতে যদি আমরা আরেকটা ইয়া করি যে ডিজিটাল মার্কেটিং সাপোজ এইটা লিখে কেমন সার্চ করা হচ্ছে আমরা একটু এটা দেখি দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে এটা মিডিয়াম মান্থলি সর্বনিম্ন 10K সর্বোচ্চ 100K সার্চ হচ্ছে তারপর বাকিগুলো দেখেন আমাদের এখানে কিন্তু কিছু সাজেস্ট করেছে তো তাহলে আমরা কিন্তু এটা অনায়াসে পেয়ে যাচ্ছি যে কোন কোন লেখাগুলো দিয়ে গুগলে সার্চ করা হচ্ছে আমরা কিন্তু এটা একটা ধারণা পেয়ে যাচ্ছি প্লাস কিওয়ার্ডও পেয়ে যাচ্ছি কিন্তু কোনটা হাই কোনটা লো কোনটা মিডিয়াম কোনটাতে রেট কেমন যেমন ডিজিটাল B2B এই কিওয়ার্ডটা যদি কেউ ইউজ করে এটা মিডিয়াম কিওয়ার্ড কিন্তু এতে $25 করে গুগল কেটে নেয় অ্যাড ক্যাম্পেইনের জন্য তো আমরা কিন্তু এখান থেকে যে কিওয়ার্ড গুলো পাচ্ছি ফ্রিতে আমরা কিন্তু সেই কিওয়ার্ড গুলোকে ফ্রিতে নিয়ে আমরা কিন্তু ইউজ করতে পারি ইউজ করে আমরা কিন্তু সেখান থেকে একটা ভালো পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারি ঠিক আছে তো এই মূলত হচ্ছে গুগল থেকে আমরা দুইটা ওয়েতে হচ্ছে আমাদের যে কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারছি একটা হচ্ছে গুগল প্ল্যানার ইউজ করে ঠিক আছে আর আরেকটা হচ্ছে আমরা ট্রেন্ড ইউজ করে গুগল ট্রেন্ড ইউজ করে আমরা এটা করতে পারি তো এবার আমরা চলে যাব আরেকটা টুলসে তো আমরা যদি গুগলে আসি গুগলে এসে এখানে যদি লিখে সার্চ করি উবার আমরা উবার সাজেস্ট এই যে চলে আসছে আমরা এটা লিখে সার্চ করব তো উবার সাজেস্ট লিখে সার্চ করে প্রথম যেটা আসবে আমরা এই সাইটে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি নেল প্যাটেল এটা আগে শুধু উবার সাজেস্ট ছিল তো এখন এটা নেল প্যাটেল নাম দিয়েছে তো এখানে এটা আগে সম্পূর্ণ ফ্রিতেই ছিল ইভেন ডিসেম্বর মাসের দিকেও তারা যতবার খুশি ততবার সার্চ করেন কোনো সমস্যা করতো না কিন্তু 40% রেজাল্ট দিত তাও ভালো ছিল আমাদের জন্য কিন্তু এখন এটা আপগ্রেড করে 2021 এসে এটা দিনে 3 বার আপনি এখান থেকে কিওয়ার্ড নিতে পারবেন তো সাপোজ ধরেন যে আমরা যদি এখানে লিখে সার্চ করি এটা ইউনাইটেড স্টেট কান্ট্রি দেওয়া আছে তো আমরা এখান থেকে যে কিওয়ার্ডটা পেয়েছি এই যে এটা আমরা একটু এটা লিখে সার্চ করি ওমেন ফিটনেস ঠিক আছে দিলাম জাস্ট সার্চ এই আপনাকে সিপিসি রেট সার্চ ভ্যালু র্যাঙ্ক সব দেখাবে আমি অবশ্যই এখানে অ্যাকাউন্ট না খুলে এটা আমি ট্রাই করছি আপনারা যেটা করবেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে এটা সার্চ করবেন তাহলে আপনাদের জন্য আরো ভালো হয় আচ্ছা আবহাওয়ার জন্য মনে হয় একটু স্লো মারছে তো এইখানে কিন্তু আমরা হচ্ছে 3টা অ্যাকাউন্ট পার ডে ইয়া করতে পারবো সার্চ করতে পারবো তো দেখেন আমাদের এইটার সার্চ ভ্যালুটা কি দেখাচ্ছে ফিমেল ফিটনেস যেটা আমাদের মানে একটু আগে দেখাচ্ছিল কত 10,000 থেকে হচ্ছে যে 1 লাখ হচ্ছে 1 মাসের মধ্যে সার্চ হয় তো এখানে একটা এক্সাক্ট কেমন কি সার্চ হচ্ছে এভারেজ সেটা বলেছে যে এরা কিন্তু একটা হিসাব দিয়েছে যে পার ডে আপনার এভারেজে 3,600 জন সার্চ করে এভারেজ পার ডে ঠিক আছে তো এটা এসইও ডিফিকাল্টি 90% আছে তারপর পেইড ডিফিকাল্টি তারপর এটা সিপিসি রেট অর্থাৎ গুগল এটার জন্য $3.04 করে কেটে নেয় তো আমরা যেটা করব আমরা এটার উপর বেস করে আমরা কিছু রেজাল্ট নিব তো দেখেন এখানেতে তার ভলিউম অর্থাৎ সার্চ ভ্যালু দেখাচ্ছে যে ফিমেল ফিটনেস লিখে এটা সার্চ হচ্ছে এভারেজ ফিমেল ফিটনেস মডেলস এটা লিখে আবার 18,100 এটা গড়ে সার্চ হচ্ছে এটাও সেম তো এরকম করে কিন্তু বেশ কিছু দেখাচ্ছে তো আমরা এখানেতে ভিউ
অল কিওয়ার্ডে ক্লিক করলে আমরা এটা পেয়ে যাবো। তো আমরা একটা অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করি। সাপোজ আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিংটা লিখি, আমি হেলথ নিলাম, হেলথ লিখে দেখাই। দেখেন আমার হেলথে এভারেজ সার্চ হচ্ছে কত পার ডে, 1,65,000 করে সার্চ হচ্ছে পার ডে। এখন এইটার উপর যদি আমি আসি, হেলথ লিখে এটা সার্চ হচ্ছে, আবার দেখেন হেলথ এই যে এইটা লিখে কিন্তু এর থেকে বেশিও কি হচ্ছে সার্চ হচ্ছে, হেলথ ডিপার্টমেন্ট লিখে এইটা সার্চ হচ্ছে, বা আমরা কিন্তু সার্চ ভ্যালুগুলো এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে যদি ভিউ অল কিওয়ার্ড আইডি আমরা এখানে ক্লিক করে দিই, ক্লিক করলে আমরা কিন্তু এই যে সার্চ ভ্যালু কেমন এগুলো কিন্তু পাচ্ছি, ঠিক আছে, যে কি পরিমাণ সার্চ হচ্ছে কোনগুলো এগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা আসলে কতগুলো পাচ্ছি, এই যে হেলথ ওয়াইজ এতটুকুটা পাচ্ছি, বাকিগুলো আমরা আর পাবো না। কেন? এটা আমাদের ফ্রিতে দিচ্ছে না, এটার জন্য আমাদেরকে আপগ্রেড করতে হবে অথবা 7 ডে ট্রায়ালে যেতে হবে। তো ট্রায়ালে গেলে আমাদের অনেক কিছু সমস্যা থাকে, তো ট্রায়ালে যাবো না, আমরা যেটা ফ্রিতে পাচ্ছি ফ্রিটাকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। কেন এভারেজ পার ডে যদি 6,400 সার্চ করে তাও কিন্তু আমার জন্য খারাপ না, অনেক ভালো। প্লাস আমার এই যে উপরে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু আমার জন্য অনেক ভালো। তো আমি এখান থেকে এগুলোকে সিলেক্ট করে নিলাম, করার পরে এই যে কপি টু ক্লিপবোর্ড করলে আমাদের কপি হয়ে যাবে, অথবা আমরা সিএসভি ফাইলে কপি করতে পারি। আমি এখান থেকে এটা কপি করে নিতে পারি, কপি সিলেক্টেড, যেগুলো সিলেক্ট করেছি সেগুলো আমাদের কপি হবে। আমরা এটাকে একটু ডিফারেন্ট করে আমি জাস্ট এখানে রেখে দিচ্ছি। আমরা কিন্তু এতগুলো কিওয়ার্ড কি করলাম পেয়ে গেলাম, ঠিক আছে। এখন বিষয় আসছে যে আপনি চাইলে এতগুলা না নিয়ে যেগুলোর ডিমান্ড বেশি আছে, যেমন এইটা এইটা এইটা, মানে এগুলো যেটা সার্চ ভ্যালু গুলা বেশি আছে, আপনি চাইলে এক্সাক্ট এগুলোকেও নিতে পারবেন, যে আমি শুধু এগুলোকে নিচ্ছি, এগুলোকে নিতে চাই, ঠিক আছে। কেন এগুলো দিয়ে কত আপনার যদি পার ডে এটাও সার্চ করে আসে, এটাও কিন্তু অনেক, তাই না? এইভাবে করে সার্চ করে নিতে হবে আমাদেরকে। তো এটা হচ্ছে যে আমাদের উবার সাজেস্টেড গেল। তো এরপর আমরা আরেকটা জিনিস দেখি, যে যেটা আমাদের গুগলের সেকেন্ড মানে কিওয়ার্ড রিসার্চের টুল, সেটা হচ্ছে যে কিওয়ার্ড এভরিহোয়ার। তো এই হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার এর সাইটটা, আমরা একটু তার সাইডে যাই। তো এটাও কিন্তু একটা কিওয়ার্ড রিসার্চ টুল, তবে এটা এরা আমাদের ফ্রিতে এখন আর দেয় না, এটা সম্পূর্ণ পেইড। এখান থেকে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হলে সম্পূর্ণ পেইড ভাবে এটা আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে। তো এখন এই জায়গাটা একটা বিষয় বলবো, যে ওরা আমাদেরকে পেড দিলেও, এটা পেড করে দিলেও আমরা এটাকে কিছু ফ্রিতে ইউজ করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে এদের কিছু আবার অ্যাড অনস আছে, ঠিক আছে। আমরা এই অ্যাড অনসটাকে আমরা কিন্তু ফ্রিতে নিয়ে কিছু ফ্রিতে ইউজ করতে পারি। তো এর জন্য আমরা যেটা করব, আমাদের এই যে এদের যে অ্যাড অনসটা আছে, আমরা অ্যাড অনসটাকে অ্যাড করে নিব। একটু সময় নিবে, তো আমরা এটা অ্যাড করে নিব। আচ্ছা, আমার এটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এদের যে কিওয়ার্ড এভরিহোয়ার যেটা আছে আমরা এটাকে নিয়ে নিলাম, আমি এটা পিন করে নিলাম উপরে, ঠিক আছে। এখন এই যে কিওয়ার্ড এভরিহোয়ার যে ইয়াটা আছে অ্যাড অনসটা, আমরা অন্যান্য অ্যাড অনস যেগুলো আছে ওই অ্যাড অনস গুলো হয় কি, যে আমরা শুধুমাত্র এটাতে সেট মানে ইনস্টল করলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে।
কিন্তু এই অ্যাডঅনসটি শুধু ইনস্টল করলে কিন্তু হবে না। এটার জন্য আমাদের এবার করতে হবে কি, যে এইটাকে ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, এইটাকে আমাকে আবার ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে যখন আপনি এটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। আসার পরে আপনার যে গেট এপিআই কি লেখা আছে না, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এইবার আপনাকে যেটা করতে হবে, এখানে সাইন আপ করতে হবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে টেম্প দিয়ে সাইন আপ করা যায় কিনা। তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। তো আমাদের এখান থেকে অবশ্যই এটা এপিকে দেওয়ার দরকার আছে, দিয়ে দিয়েছে। তো আমরা একটু কিওয়ার্ডটা ওপেন করে নিব। আমাদের ইনবক্সে দিয়েছে, ওদের যে কোডটা আছে, আমাদের মেইলটা দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে এই যে তাদের এপিআই যে মানে কিওয়ার্ডটা আছে, আমরা এপিআই কিওয়ার্ডটাতে আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পর দেখেন আমরা কি পাচ্ছি, এখান থেকে একটা এপিআই কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তারপরে এই কিওয়ার্ডটা কপি করে নেব। এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা আবার এখানে আসব। আসার পরে আমাদের এই যে যে টুলসটা আছে, টুলে ক্লিক করব। করার পরে এইটার এই যে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমার এই যে এখানে এপিআই কি, আমার এপিআই কিটা আমাকে এখানে বসাই দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমি এটা কি করতে চাই, আমি গ্লোবালি সার্চ করতে চাই। এটা গ্লোবালি করে দিবেন। এখানে মোটামুটি যা আছে তাই থাকবে। এবার আমরা যেটা করব, আপনি এখান থেকে যে কোনো নির্দিষ্ট কান্ট্রি করে ফেলতে পারেন। তো এটা গ্লোবাল সার্চটাই রাখবো। দেন আমরা ভ্যালিডেট ক্লিক করব। তো ভ্যালিডেটে ক্লিক করলে এটা আমার কি হলো, ভ্যালিড হয়ে গেল। তো এখন যখন এটা ভ্যালিড হয়ে গেছে, এইবার খেয়াল করেন যে আমি যদি এবার এসে এইখানটাতে কোনো কিছু লিখে সার্চ করি, আচ্ছা আমি হেলথ লিখে সার্চ করলাম। তো সার্চ করতে করলো কি, যে এই যে কিওয়ার্ড এভরিহোয়ার যেটা আছে, ও কিন্তু আবার এখানে কাজ করছে। ঠিক আছে, তো আমরা যে নিচের দিকে আসি, আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলা কিন্তু এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করা হয়। অর্থাৎ হেলথি টিপস, তারপর হচ্ছে টিপস অফ হেলথ, টাইপস অফ হেলথ, বা এই যে এইগুলা, এইভাবে করে কিন্তু তারা আমাদেরকে কি করছে, মানে কিছু রেজাল্ট দিয়ে দিচ্ছে। কিন্তু এইটার যে সার্চ ভ্যালু গুলো কিন্তু আমাদেরকে সে দেখাচ্ছে না, কিন্তু সে আমাদেরকে কি করছে, কিওয়ার্ড সাজেস্ট করে দিল। তো আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু পিপল অলসো সার্চ ফর, এই যে 6টা দেখাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে এগুলো নিতে পারি, নিচের গুলো নিতে পারি, বা এই যে উপরে গুলো, এখানে এরা কিন্তু বিভিন্ন টাইপ ওয়াইজ কিন্তু আপনাকে দিয়েছে যে কেমন কি লিখে সার্চ করছে। এই যেমন এখানে হেলথ লিখে সার্চ করেছেন, হেলথের কিন্তু একটা রেশিও দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে এই যে কিওয়ার্ড যেগুলো পাচ্ছি, এগুলো কিন্তু আমরা নিতে পারি। তো পিপল অলসো সার্চ ফর যেটা দেখাচ্ছে, আমরা এখান থেকে এটাকে নিব, কারণ এই কথাগুলো লিখে কিন্তু বেশি সার্চ হচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছিলাম যে হেলথ ডিপার্টমেন্ট, এটা কিন্তু হেলথের থেকেও কিন্তু বেশি সার্চ হয়, আমরা কিছুক্ষণ আগে দেখেছি। দেখেন এটাও কিন্তু সে তুলে নিয়ে আসছে। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু আমাদেরকে সে মানে একেবারে ফ্রিতে দিচ্ছে না, কিন্তু আমরা ইনডাইরেক্টলি ভাবে এর কাছ থেকে কিছু হলেও হেল্প পাচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে যে উবার সাজেস্ট, আমরা উবার সাজেস্টেরও কিন্তু কি আছে, উবার সাজেস্টেরও এক্সটেনশন আছে।
আমরা যদি এটা লিখে সার্চ করি তো আমরা কিন্তু গুগলে আমরা এটারও কি পাবো, গুগলে উবার সাজেস্টেরও আমরা এক্সটেনশন পাচ্ছি, আমরা এটাকে অ্যাড করে নিতে পারি। আচ্ছা, এটাও অ্যাড হয়ে গেছে, আমরা এটাকেও সামনের দিকে এটা রাখলে রাখতে পারি, না রাখলেও সমস্যা নাই, এটা আমার টাস্ক না করে রাখলেও চলে, কেন আমার এটা তো পাচ্ছি আমরা। তো আমরা আবার যেটা করব, আমরা যদি এখান থেকে এসে আবার আমি যদি হেলথ লিখে সার্চ করি, এবার করলো কি দেখেন যে উবার সাজেস্ট কিন্তু আমাকে কি করছে, কি পরিমাণ সার্চ হচ্ছে, কি পরিমাণ সার্চ ভ্যালু, কি পরিমাণ রেট কাটছে, সব কিন্তু আমার এখানে বলে দিচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু তার 3 বার রেজাল্ট দিবে না, যতবার সার্চ করবেন ততবার দিবে, কিন্তু এই যে অপশন যেটা আছে যে এই কর্নারে চেঞ্জ করার যে 6062টা রেজাল্ট, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন কিন্তু উবার সাজেস্টের যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে, আর তখন কিন্তু আপনাকে 3টার বেশি সার্চ করতে দিবে না। তো আমরা এখান থেকে এইগুলোকে এখান থেকে কিন্তু কি করতে পারি, নিয়ে নিতে পারি, যেমন হেলথ মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ হেলথ, বা এই যে হেলথের যেগুলো আছে মোটামুটি এগুলো কিন্তু যে ভালো ইয়া আছে আমরা এখানে নিতে পারি, বা সাজেস্টে যাব না, কেন আমাদের উবার সাজেস্টে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা এইগুলো নিতে পারি, প্লাস আমরা নিচে নামলে তো উবার সাজেস্ট মানে কিওয়ার্ড এভরিহ্যার, এটা আমরা এখান থেকে পাচ্ছি। তো আপনারা এই দুইটা যে অ্যাডঅনস আছে এই অ্যাডঅনস থেকে আপনারা কি করতে পারেন, এগুলোকে সার্চ করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আমরা এবার আর একটা নতুন ইয়া নিয়ে দেখি। তো এই দুইটা দিয়ে করা যাচ্ছে। এরপর আসছে যে আমাদের হচ্ছে যে বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ টুল। আগে আমরা কিছু এমন কিছু টুলগুলো দেখাই যেটা ফ্রির, তারপরে আমরা কিছু পেইড টুলস গুলো দেখাবো। ঠিক আছে, তো এর জন্য আমরা প্রথমের দিকে একটু যাব, যেটা হচ্ছে যে লংটেল প্রো। আমরা লংটেল প্রো লিখে যদি সার্চ করি তো আমাদের এখানেতে ইয়া চলে আসবে একটা। তো এটাও হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল, এরা আপনাকে হচ্ছে যে ইয়া করবে 7 দিনের জন্য ফ্রিতে আপনাকে এখান থেকে ইয়া করতে দিবে, কিওয়ার্ড রিসার্চ করতে দিবে। ঠিক আছে, এরা 7 দিন আপনাকে ফ্রিতে কাজ করতে দিবে, এর বেশি দিবে না। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, ক্রিয়েট করে নিয়ে দেন আমি এখান থেকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো জাস্ট 7 ডেজ এখান থেকে। তো এর জন্য আমাকে প্রথমত হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, যেহেতু এটা আমি আপনার চাইলে এটা করতে পারেন, না চাইলে নাও ইউজ করতে পারেন, কিন্তু আমাদের আশা করি যেগুলো সামনে দেখবেন এটা না মানে ইউজ করার প্রয়োজনই পড়বে না। তারপর আমরা যদি আরো একটা দেখাই, আমরা এটা লিখে সার্চ করব। তো সার্চ করলে আমাদের ফার্স্ট যেটা আসছে আমরা এইটাতে যাব, কিওয়ার্ড শিটার। কিওয়ার্ড শিটার লিখে সার্চ করলে কিওয়ার্ড হিটার, কিওয়ার্ড হিটার্স লিখে সার্চ করলে আমরা এখানে কিওয়ার্ড হিটার্স এর যে এটা আছে আমরা এটা পাচ্ছি। এখানে আসার পরে আপনি আসলে কোন কিওয়ার্ড লিখে করতে চান, এটা একটা মজার জিনিস, যে আপনি সাপোজ এখানে লিখলেন যে হেলথ,
জাস্ট আপনি এবার এখানটাতে হিট কিওয়ার্ড দেখেন কত কিওয়ার্ড নেবেন। আমি স্টপ করে দিলাম। জাস্ট একটা বার যদি ক্লিক করেন এখানেও কিওয়ার্ড জেনারেট করতেই থাকবে কত ধরনের কিওয়ার্ড আছে এই রিলেটেড, কিওয়ার্ড বানিয়ে দিতেই থাকবে। একটা মজার জিনিস এটা, যে আপনাকে কিওয়ার্ড জেনারেট করা মানে বর্তমান সময় 2021 সালে এই হেলথের উপর কি কি ধরনের কিওয়ার্ড আছে সব আপনার এখান থেকে কি করবে, জেনারেট করবে। এটা আপনি চাইলে বিভিন্ন সময় ভিডিও এসিও করার প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। তারপরে আমরা একটু এবার পেটের দিকে আসি। তো আমরা যদি এখানে এসে যদি লিখি যে কিওয়ার্ড টুল। ভাইয়া হ্যাঁ, কিওয়ার্ড শিটার থেকে আমরা শুধু কিওয়ার্ড জেনারেট করতে পারবো, কিন্তু র্যাঙ্কিংটা জানতে পারবো না। না, আমরা কিওয়ার্ড টুল লিখে যদি সার্চ করলে আমাদের দেখেন যে প্রথমেই .io আমরা আইওটা লিখবো। এটা লিখে সার্চ করে আমাদের এখানে একটা কিওয়ার্ড টুলস পাচ্ছি। এটা কিন্তু একটা পেইড বা একটা ফ্রি টুলস, কিন্তু এটা খুবই ভালো কাজ করে। তো এইখান থেকে আপনি গুগলের জন্য, ইউটিউবের জন্য, বিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার এর জন্য আপনারা কিন্তু ভালো কিওয়ার্ড পাবেন। তো আমরা এখান থেকে যেটা করব যে আমি যে কান্ট্রির জন্য সার্চ করছি আমি সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি আপাতত বাংলাদেশ দিয়ে সার্চ করি। তো আমি এখান থেকে দিলাম যে হেলথ। আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন। আমি হেলথ দিয়ে সার্চ করলাম। তো বাংলার জন্য বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ দিয়ে বেরিয়েছে। তো এখানে কিন্তু হেলথের উপর বেস করে সে 617টা কিওয়ার্ড কি করলো আমাদেরকে ফ্রিতে সাজেস্ট করেছে, কিন্তু যেহেতু এটা একটা পেইড এইটা, ঠিক আছে, এর জন্য এরা কিন্তু আমাদের সার্চ ভলিউম, ট্রেন্ড, সিপিসি রেট, কম্পারিশন এগুলো দেখাচ্ছে না। আমরা যেটা করতে পারি এই সাইট থেকে কিওয়ার্ড টুল থেকে প্রথম 10-12টা নিয়ে নিতে পারি। কেন, মনে রাখবেন যে প্রতিটা সাইডেরই প্রথম 10-12টার র্যাঙ্কিংটা ভালো থাকে। সো আমি এখান থেকে কিন্তু কয়েকটা নিতে পারি। বিশেষ করে আপনার এটা দিয়ে যে গুগল ইয়ার জন্য মানে ভিডিও বা ইমেজ এসইও বা এই জাতীয় গুলোর জন্য কিন্তু আমরা এগুলো থেকে খুব সহজে নিতে পারি। তা আমরা এখান থেকে কিন্তু এই কয়েকটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফার্স্ট 10টাই ধরবো, যে 10টা ধরলে মূলত 10টা সার্চ রেজাল্টটা ভালোই থাকে ম্যাক্সিমাম টাইম। তো আমরা কিন্তু 10টা নিলাম। আপনি চাইলে এখান থেকে সবগুলো কপি করতে পারেন। 616টা আছে, 17টা আছে, 617টাই আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, ঠিক আছে। জাস্ট যে কপি করলে এটা কপি হয়ে যাবে। তো আমি এটা নিচ্ছি না, আপনি এটা করে নিন। এরপর আমরা আরো একটা টুলসে চলে যাই। এবার আমরা দেখে লিখি যে র্যাপিড tag.io। আমরা এটাতে চলে আসছি। আমরা এখান থেকে আচ্ছা ডাইরেক্ট জেনারেটে চলে যাই। তো এখানে গিয়েও যদি আপনি সার্চ করেন, এটা অবশ্য আপনি এইটা থেকে টিকটকের জন্য কিওয়ার্ড নিতে পারবেন, তারপর টুইটারের জন্য কিওয়ার্ড নিতে পারবেন। আর এইটা মূলত আপনার বিশেষ করে যারা ইউটিউবের জন্য ইয়া করে, কিওয়ার্ড রিসার্চ করতে চাই, তাদের জন্য এটা বেস্ট। তো আমি এখান থেকে ধরেন যে পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করলাম। তো এখানে পিন্টারেস্ট মার্কেটিং লিখে আসলে কে কিভাবে সার্চ করছে এটা আপনি পেয়ে গেলেন। সাপোজ ধরেন যে আমি এখানে লিখলাম যে হেলথ, যেটা নিয়ে দেখাচ্ছি ওটা দিয়ে দেখাই। তো এই হেলথ লিখে কে কিভাবে সার্চ করছে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এইগুলোতে সার্চ ভ্যালুগুলোটা দেখায় না, তবে এখানে যে কিওয়ার্ড গুলো দেয়
এটার সার্চ ভ্যালুটা অনেক হাই থাকে, ঠিক আছে। এখানে এগেইনস্ট খেয়াল করেন যে এই যে হেলথ হেলথ মেন্টাল হেলথ, হেলথ কেয়ার, হেলথ টিপস, হেলথ ইন্স্যুরেন্স, এগুলোই কিন্তু আমরা অন্য জায়গাগুলোতে পাচ্ছি। তবে এই দুইটাতে কিন্তু আমাদের সার্চ ভ্যালুটা আমরা পাচ্ছি না, বা এটাতে সার্চ ভ্যালু পাচ্ছি না, আমাদের জেনারেট করে দিচ্ছে। তো এইবার আমরা একটু আসি যে আমরা semrush.com লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের এই যে সাইট যেটা আছে, আমরা সাইটটাই চলে যাব। এইটা কিন্তু কিওয়ার্ড, এটা কিন্তু একটা পেইড ভার্সন। এই টুলটা পুরোপুরি পেইড, কিন্তু আমরা এটাকে ফ্রিতে ইউজ করতে পারি। আমরা এখানে যদি লিখে সার্চ করি, দেখেন যে আমরা হেলথ লিখে সার্চ করলাম। আচ্ছা, এখানে আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে আগে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ না করলে আমাকে এটা তারা করতে দিবে না কাজটা। তো আমি একটু এটা পজ করছি। তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমরা এখান থেকে কোডটা দিয়ে কনফার্ম করে নিলাম। তো এখন যেটা আমাদের আসলে ফ্রি নাম প্রো যাচ্ছে, নিব, আমাদের যেটা চাচ্ছে, যেহেতু এটা একটা পেইড ভার্সন, তো অবশ্যই তারা পেইডের কথাটাই বলবে। তো আমরা আপাতত করবো কি যে গেট ফ্রি। আচ্ছা, আমাদের কার্ডের ডিটেলস চাচ্ছে, তো আমরা আপাতত একটু ব্যাক করব। স্কিপ ট্রায়াল, আমরা ট্রায়াল স্কিপ করে দেবো। স্কিপ ট্রায়াল করলে আমরা ওদের একটা বেসিক প্ল্যানে নিয়ে আসবে, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে যেটা লিখে সার্চ করেছিলাম, যে হেলথ লিখে, তো হেলথ লিখে ওভারঅল শুধু ইউনাইটেড স্টেটে সার্চ হচ্ছে কেমন, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটা কিন্তু একটা পেইড টুলস, ঠিক আছে, আমরা কিন্তু এটা ফ্রিতে ইউজ করতে পারি। তো আমরা যখন এইটা এখানে লিখে সার্চ করলাম, যে হেলথ লিখে, তো শুধুমাত্র ইউনাইটেড স্টেটেই এই পরিমাণ সার্চ হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে গ্লোবাল, আমাদের ইউনাইটেড স্টেটে এই পরিমাণ সার্চ হচ্ছে দেখতে পাচ্ছি, ইন্ডিয়াতে এই পরিমাণ সার্চ হচ্ছে, ফিলিপাইনে এইটা সার্চ হচ্ছে, তারপরে ইউকেতে, অস্ট্রেলিয়া, কানাডা তে কি পরিমাণ সার্চ হচ্ছে আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি। যেটা কিন্তু অন্যান্য যে কিওয়ার্ড রিসার্চ টুল গুলা ছিল, সেটা থেকে কিন্তু বেস্ট একটা, যে আমরা একটা কিওয়ার্ড কোন কোন কান্ট্রিতে কিভাবে সার্চ হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু ফ্র্যাঙ্কলি এখান থেকে কি করতে পারছি, দেখতে পাচ্ছি। শুধু সেটাই না, এইটার উপর আরো কিছু সাজেস্ট তারা কিন্তু আমাদেরকে এখান থেকে দিচ্ছে, ঠিক আছে। তা আমরা যদি একটু পাশে ক্লিক করি, আমরা যদি যে ভিউ অল কিওয়ার্ডে ক্লিক করি, এখানে অলে ক্লিক করলে আমরা অল এর উপর বেস করে আমরা আরো অনেকগুলো পেয়ে যাব, বা আমরা এখান থেকে আরো অনেকগুলো দেখতে পারবো, ঠিক আছে। আমাদের দরকার নেই, আমরা যদি এভাবে কোন একটা টপিকস এর উপর নিয়ে এসে সার্চ করে পাই, যেটা সার্চ ভ্যালু কেমন আছে, সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই উপকারে আসে, ঠিক আছে। তো এছাড়া হচ্ছে যে আমরা যদি আসলে এখান থেকে যে ইয়াগুলো আছে, এইগুলো নিয়ে কিন্তু সার্চ করে দেখতে পারেন, বা এই যে কোশ্চেন, আমাদের এখানে কিন্তু কিছু কোশ্চেন আছে, তাই যে কোশ্চেনের উপর ক্লিক করি, যে আসলে এই হেলথের উপর বেস করে মানে মানুষ কি কি টাইপ কোশ্চেন করছে, ঠিক আছে, কি কি ধরনের কোশ্চেন করছে। তো এই কোশ্চেন গুলো যদি আপনি আপনার কিওয়ার্ডের মধ্যে, বা আপনি যেগুলো নিয়ে মানে যেটা নিয়ে আপনি পোস্ট করবেন, তার মধ্যে যদি এগুলোকে রাখেন বা এগুলোর অ্যান্সার দিয়ে দেন, তাহলে কিন্তু এইগুলো লিখে যে পরিমাণ সার্চ হচ্ছে, এটার উপর বেস করে কিন্তু কি হবে, আপনার এটা সার্চ হবে।
আপনি এখান থেকে এগুলোকেও সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে samrush.com এই সাইটটা নিয়ে। তো এরপর আমরা আরেকটা সাইট দেখতে পারি, তো আমরা এটাকে এখানে ওপেন করি, এখান থেকে দেখাই। এখানে আপনি লিখে সার্চ করবেন AHREFS, ঠিক আছে। এইটা লেখার পর AHREFS, এই মানে AHREFS এটা লিখবেন, লেখার পরে কিওয়ার্ড রিসার্চ এটার উপর ক্লিক করে দিবেন। করলে ফার্স্ট যেটা আসবে কিওয়ার্ড জেনারেট, এই টুলসটা কিন্তু পুরোপুরি মানে পেইড টুলস একটা এইটা, কিন্তু যখন আপনি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করে ডাইরেক্টলি ঢুকবেন, তখন কিন্তু আপনি এখান থেকে ফ্রিতেই সার্চ করতে পারবেন। কিন্তু নর্মালি যদি আপনি ঢোকেন যে এই যে ওদের যে মূল যে সাইট, কিওয়ার্ড রিসার্চটা বাদ দিয়ে দেই, বাদ দিয়ে আপনি সার্চ করলে এই যে সাইট যেটা আছে, ঠিক আছে, আপনি যদি এইটাতে ঢোকেন, এখান থেকে আপনি যদি আবার কিওয়ার্ড রিসার্চে আসেন, যদি এই জায়গাতে আসেন, তখন কিন্তু তারা আপনাকে ফ্রিতে আর দিবে না, বুঝছেন। তারা আপনি যখন এখান থেকে যে কিওয়ার্ড এক্সপ্লোরার আছে, এখানে যদি আসি, আমি ক্লিক করি, এখানে নিয়ে আসলে তারা স্টার্ট ট্রায়াল, ঠিক আছে, আমাকে স্টার্ট ট্রায়ালে নিয়ে আসছে, অর্থাৎ আমাকে এখানে ট্রায়ালে আসতে হবে। আসার পরে দেখেন কিওয়ার্ড রিসার্চ টুল, আমাকে একটা কি পেইড ভার্সনে যেতে হচ্ছে, আমাকে কার্ড প্রোভাইড করতে হবে বা আরো এক্সট্রা ডিটেলস দিতে হবে, দিয়ে আমাকে কিন্তু কাজটা করতে হচ্ছে। তো আমরা যেটা করব, আমরা এদের মূল সাইডে ঢুকবো না, না ঢুকে আমরা সার্চ করব কি কিওয়ার্ড, এদের যে AHREFS এই সাইটে আসবো, আসার পরে কিওয়ার্ড জেনারেট এটা লিখে সার্চ করব। সার্চ করলে যেটা আসবে, এইবার আপনি এখানে লিখে সার্চ করেন, কি লিখে সার্চ করতে চান। আমি হেলথ লিখে সার্চ করলাম, দেন রোবট আসবে, রোবটটা সিলেক্ট করে নেবেন। এবার হলো কি দেখেন, আমি সেম কিওয়ার্ডে সার্চ করছি, দেখেন তারা 100টা রেজাল্ট দিয়ে দিয়েছে। এইগুলো এবার সার্চ ভলিউম কেমন সেটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা কিন্তু এইটা থেকে ফ্রিতে ইউজ করতে পারি, কিন্তু খেয়াল রাখবেন। তো এরকম আরো অনেক সাইট আছে যেগুলো পেইড, কিন্তু আমরা কিছু সিস্টেম করে ফ্রিতে ইউজ করতে পারি। যেমন আসছে যে এই যে নাম চলে আসছে, এটা কিওয়ার্ড রিসার্চ একটা টুলস, যেটা পেইড হলো, আমরা এখান থেকে দেখেন একটা মজার বিষয়, দেখেন এটা পেইড হলো, ফ্রিতে দেয় এটা। তো গুগল, এইটা মানে সব থেকে মজা লাগে বিষয়টা, আপনি কোনটার জন্য নিতে চান। গুগলে কি পরিমাণ সার্চ হচ্ছে, অ্যামাজনে কি পরিমাণ সার্চ হচ্ছে, ইয়াহুতে কি পরিমাণ, বিং, ইউটিউব, answer.com, উইকিপিডিয়া। তো আমি সাপোজ এখানে লিখে সার্চ করলাম যে জাস্ট আমি হেলথ লিখেছি, হেলথ লেখাতে দেখেন এইগুলো দিয়ে কোথায় কোন মার্কেট প্লেসে কেমন সার্চ হচ্ছে অটোমেটিক দিয়ে দিয়েছে। আপনার কোনটা, আপনি ইউটিউব মার্কেটিং এর জন্য নেবেন, হেলথ লিখে ইউটিউবে কি লিখে সার্চ হয়, বিং এ কি সার্চ হচ্ছে, গুগলে কি লিখে সার্চ হচ্ছে, তারপর হচ্ছে অ্যামাজনে কি লিখে সার্চ হয়, ইয়াহুতে কি লিখে সার্চ হয়। মজার না বিষয়টা, অন্যান্য টুলস গুলো থেকে মজার যে আপনাকে সবগুলো মানে এই যে 7টা
সার্চ ইঞ্জিনের সার্চ ভ্যালু একসাথে দেখাচ্ছে। এটা অনেক ভালো। ঠিক আছে, তো আমরা এটাও ইউজ করতে পারি। আচ্ছা, এছাড়া আমরা যদি আরেকটা যাই, jxc.com, এটাও একটা কিওয়ার্ড রিসার্চ টুল। এটাও কিন্তু, এগুলো কিন্তু আসলে সবগুলো ফ্রি না, সবগুলো কিন্তু পেইড। কিন্তু পেইড হলেও কিছু কিছুগুলো তাদের ডেমো হিসেবে ফ্রিতে দিয়ে রাখি, কিছু কিছুগুলো আমাকে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। আপনি যেটা করবেন, আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, করে নিয়ে এটা কাজ করতে পারেন। তবে আশা করি এত আমাদের লাগবে না, এর অলরেডি যতগুলো দেখেছি, বা আপনি যদি মনে করেন যে আমি আরো দেখবো, এরকম কিওয়ার্ড রিসার্চ টুল আরো দেখাতে পারি। ঠিক আছে, কেন আমাদের একটা যদি বন্ধ হয়ে যায়, একটা বন্ধ হলে আমরা আরেকটা নিয়ে কাজ করতে যেন পারি। এই জন্য এরকম অনেক টুলস কিন্তু আমাদের স্টোর করে রেখেছি, যে যেন কোনো রকম সমস্যা না হয়। তো আমি আপনাকে সাজেস্ট করব এর মধ্যে থেকে যেটা বেশি ইউজ করার জন্য, একেতে যে সামরাশ, এটা ইউজ করবেন। তারপর হচ্ছে যে এটা শুধু যারা ইউটিউব নিয়ে যদি কাজ করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন, না হলে দরকার নাই ইউটিউব ছাড়া। এইটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এর কি হলো আবার? এই টুলটা, অর্থাৎ কিওয়ার্ড টুল, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। samrush.com কিওয়ার্ড টুলস, এটা নিতে পারেন। তারপর এটাতে আপনার খালি অটো জেনারেট করবে, তো আমি বলবো যে অটো জেনারেট করে আমার লাভ নাই, আমার কিছু সার্চ ভ্যালু দরকার আছে। লং টেলে কাজ করার দরকার নাই, যদি কখনো লাগে তাহলে করতে পারেন, তাছাড়া দরকার নেই। তারপরে আসছে এইটা নিয়েও কাজ করতে পারেন, এখান থেকে মোটামুটি ভালো আপনি কিওয়ার্ড পেয়ে যাবেন। প্লাস উবার সাজেস্ট, এটা তো আছে। এছাড়া হচ্ছে উবার সাজেস্ট, যেটা এই তো গুগল মানে ট্রেন্ড এটা, তো গুগল প্ল্যানার যেটা আছে ওটাতে ইউজ করতেই পারেন। আমি এখানে উবার সাজেস্ট যেটা আছে, এই হচ্ছে উবার সাজেস্ট। তো মোটামুটি যদি আপনি 5টা টুল নিয়ে কাজ করেন, আপনার আসলে আর এত সার্চের প্রয়োজন হবেই না। কেন আপনাকে আমাদের যেটা দেখা হয় যে একই কিওয়ার্ড বারবার সার্চ করছি, তো একই কিওয়ার্ড বারবার সার্চ না করে যেটা আপনার বারবার লাগছে, এর মধ্যে থেকে হাই র্যাঙ্কিং গুলা বা হাই সার্চ ভ্যালু যেগুলো আছে, এগুলা সার্চ করে হচ্ছে একটা টেক্সট ফাইল করে করে রেখে দিবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, মোটামুটি আপনার যে উবার সাজেস্ট, তারপর হচ্ছে AHREFS, এটা আপনি ইউজ করতে পারেন। এটা ফ্রি ভার্সন না, কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু পেইড। আপনি ডাইরেক্ট লিখে সার্চ করবেন AHREFS স্পেস কিওয়ার্ড রিসার্চ, লিখে সার্চ করুন। কিওয়ার্ড জেনারেট না, কিওয়ার্ড রিসার্চ লিখবেন, তাহলে এইটা আসবে। এটা ডাইরেক্ট এদের মূল সাইটে ঢুকে এখানে আসবে, না আসলে তারা কিন্তু আপনাকে এটা ফ্রিতে করতে দিবে না। 7 দিনের জন্য $7 নিবে। আর আমরা এইভাবে ঢুকলে 7 দিন কেন, সারা জীবন ইউজ করেন, আপনাকে ফ্রিতেই দিবে তারা। তারপরে এই যে এটা একটা আছে softly.com, তারপর কিওয়ার্ড টুল, সামরাশ। মোটামুটি এগুলো নিয়ে এই যে পাঁচটা নিয়ে কাজ করেন, এইটা নিয়ে কাজ করলে আশা করি যে ভালো মোটামুটি হবে। প্লাস এছাড়া আমরা তো আরো কিছু বলেছিলাম, যে যে টুইটারের জন্য যে রাইট ট্যাগ, রাইট ট্যাগ যখন আপনি কি ইয়া দিয়ে এই আপনার ইয়ার জন্য, টুইটারের জন্য যদি কাজ করতে চান, ইনস্টাগ্রামের জন্য চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। এটা ইউজ না করলেও চলে, কারণ আপনার এই যে 5টা যেটা আছে, এখান থেকে যে রেজাল্ট পাবেন সেমটা এখানেও পাবেন। ঠিক আছে,
বা এখান থেকে দেখা যাচ্ছে আমার একটু সার্চ মানে শুধু মানে কিওয়ার্ড রিসার্চ ইয়ার জন্য ইনস্টাগ্রামের জন্য ব্যবহার হয়। তো আপনি চাইলে এটা না ইউজ করলেও পারেন। আপনি মূলত যে এখানে যেগুলো আছে এইগুলো ইউজ করলেই একটা ভালো পরিমাণ কিওয়ার্ড কিন্তু পেয়ে যাওয়া যায়। কেন আমি এগুলো থেকে কি পাচ্ছি? এগুলোর সার্চ ভ্যালু সহ পেয়ে যাচ্ছি। সো আপনি এই গুলা ইউজ করেন তাহলে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। তো